নতুন বছরের প্রথম দিনেই শুরু হওয়া মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দর্শকদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে। তবে প্রয়োজনীয় প্রচারণার অভাবে প্রত্যাশা অনুযায়ী ক্রেতাদের আনাগোনা শুরু হয়নি। ব্যবসায়ীরা বলছেন যে দর্শকদের পাশাপাশি কদিন পরেই ক্রেতা সমাগম বাড়বে, আর ক্রেতা দর্শনার্থীদের মতে বাইরের সাথে মেলায় দামের পার্থক্য না থাকলে বিক্রি বাড়বে না। ইসমাইল সর্দারের প্রতিবেদনে বিস্তারিত। নতুন বছরের প্রথম দিনেই শুরু হয়েছে মাসব্যাপী ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। স্টলগুলোতে নানান পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে প্রচারণা কম এবং নরসিংদী নারায়ণগঞ্জ সংযুক্ত সড়কের অস্বাভাবিক যানজট থাকায় অনেকেই বাণিজ্য মেলায় যেতে আগ্রহ পাচ্ছে না। স্টল ও প্যাভিলিয়নগুলোতে নারী ও শিশুদের প্রয়োজনীয় গৃহস্থলী পণ্যই সবচেয়ে বেশি শোভা পাচ্ছে। মোটামুটি ভালো লাগতেছে আর কি। সবাই শুরু হয়েছে, এখনো সব স্টল চালু হয় না, আস্তে আস্তে স্টোর চালু হবে, আরো ভালো লাগবে। কিছু কিনেছি, খাওয়ার জিনিস, তারপর খেলনা। ছেলের জন্য পিস্তল, আর মেয়ের জন্য খেলনা, ক্লিপ, হাতের বালা। এখানে ঠিক আছে, মোটামুটি কিছুটা একটু বেশি প্রাইস লাগছে। অনেক ভালো লাগছে, আনন্দ হচ্ছে, অনেক দিন পর এখানে এসেছি। বিক্রেতারা আশাবাদী সময়ের পরিক্রমায় ভিড় ও কেনাকাটা বাড়বে। কিন্তু গত বছর যা হয়েছে ইনশাল্লাহ এবছর আমরা আশা করি তার চেয়ে আরো ভালো হবে। प्राइस इस बार 1800 है। महंगाई बढ़ रहा है भाई, एक्सपेंसिव बढ़ रहा है, टैक्स बढ़ रहा है, मेला की इंटरनल भी टैक्स है, रास्ते में टैक्स है। মূলত আমরা প্রতি বছরই আমরা থাইল্যান্ড স্টল নেই। আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবার সাজানো হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাস দিয়ে, যা দৃষ্টি কেড়েছে সবার। ইসমাইল সর্দার, এসএটিভি, ঢাকা।